চতুর্থ নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি জিকির করা। কিসের জিকির? গরু হতইয়ে, হ্যাঁ, এই জিকির বেশি করে কিনা বলেন? আমাদের দেশে জিকির হয় গরুর। প্রথম দশকে কিসের জিকির হয়? গরুর জিকির, গরু হতইয়ে। এই জিকির কানে যতবার আসে আল্লাহর জিকির কানে ততবার বাজে না। আরেকজনের গরু হতই, তোমার কি ভাই? আজীব ব্যাপার। মানুষের গরু নিয়ে মন্তব্য আর কমেন্ট, অমুকের গরু ঠকছে, অমুকের গরু জিতছে। আচ্ছা, এখানে ঠকা আর জিতার মশালা কি আছে? যার যতটুকু কিনার আইডিয়া আছে সে অতটুকু দিয়ে কিনেছে। সো এখানে আপনি কমেন্ট করবেন না। কেউ কোনো জিনিস কিনে ফেললে তার কিনা জিনিসের উপর কমেন্ট করলে তার মনটা ভেঙে যায়। কষ্ট দিবেন না মানুষকে। অনেকে তো আছে এরকম বলে ফেলে, সোরাটি আছে তো তাহলে কিনে ফেলিয়ে দেয়, বলে কিনা এরকম মন্তব্য করে ফেলে। অর্থাৎ একটা 1 লাখ টাকার গরু যদি কেউ যদি 1.5 লাখ টাকা দিয়ে কিনে ফেলে, হয়তো কিনতে জানে নাই, কিনার টেকনিকে ভুল আছে, তো সেই লোকটা রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকে এই মন্তব্য করে ফেলে, হয়তো 2 নম্বর টিয়া মারলার, টিয়ার মায়া নাই, আছে না নাই? 2 নম্বর টাকা বলে আমরা তাকে ঠেস গুতা মারি। যদি তার টাকা হালাল হয়ে থাকে, কিয়ামতের মাঠে এই অপরাধের জন্য আল্লাহর আদালতে আপনাকে জবাব দিতে হবে। আপনি একটা পবিত্র কুরবানির উপরে এত খারাপ মন্তব্য না জেনে বিনা ইনভেস্টিগেশনে আপনি কিভাবে বললেন 2 নম্বর টাকা হারাম টাকা? আপনি কেন এই ফতোয়া দিয়েছেন? আপনাকে এই মুফতি হতে কে বলেছে? আপনি নিজে চরখায় তেল দেন। যেই পরিমাণ আমরা বাঙালিরা আরেকজনের চরখায় তেল দেওয়ার চেষ্টা করি, তার 10% তেল যদি নিজের চরখায় দিতাম, রব্বে করিমের কসম করে বলছি, বহুত আগে আমরা পুরা জাতি শুধায় যেতাম। আমরা অন্যের চরখায় তেল দিতে বেশি মজা পাই। অন্যের গন্ধ খুঁজতে খুব মজা লাগে, নিজের গায়ে কত গন্ধ, সেই গন্ধ আমরা টেরও পাই না। কথা ঠিক কিনা?